সাইয়েদিনা হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবরদস্ত একজন সাহাবী। বিলাল হাবশা থেকে মুসাফির হয়ে সফর করে মদিনা মুনাওয়ারায় এসেছে। নবীর হাতে হাত রেখে কালিমা পড়েছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। বিলাল হাবশা দেশ থেকে এসেছে। তার শরীরের রং ছিল কালো, চেহারাটা ছিল কুৎসিত সুন্দর নয়, মুখের ভাষাটা ছিল অস্পষ্ট। মুখের ভাষাটাও যে স্পষ্ট করে বলতে পারত না। মসজিদে নববীতে আজান দিত, আজানের ভাষাগুলো তার শব্দ চয়নগুলো তার শুদ্ধ ছিল না, সুন্দর করে আজান দিতে পারত না। সাহাবায়ে কেরাম নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বিলাল আজান দেয় স্পষ্ট হয় না, আজানের জন্য ভালো একজন সুরেলা মানুষকে নিযুক্ত করা যায় কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে পরামর্শ করে খুব সুশলীল কণ্ঠ, সুললিত কণ্ঠের একজন মুয়াজ্জিন নিযুক্ত করলেন। ফজরের নামাজের আজান সুন্দর কণ্ঠে হয়ে গেল। একটু পরে জিবরাইল আমিন আলাইহিস সালাম এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ফজরের আজান তো এখন পর্যন্ত আরশে আজিমে যায় নাই। আল্লাহ তাআলা এখন পর্যন্ত ফজরের আজান শোনে নাই। নবীজি বলেন, কেন? ফজরের আজান তো হয়েছে, সুন্দর কণ্ঠে আজান দিয়েছে। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, সে হাবশা থেকে সফর করেছে মুসাফির হয়ে, যে বিলাল ঈমানের জন্য কষ্ট স্বীকার করেছে, যে বিলাল ঈমান আনার কারণে উত্তপ্ত বালু কোনার উপরে শোয়া রাখা, যে বিলালের বুকের উপরে বড় পাথর চাপা দিয়ে বলা হয়তো, বিলাল ঈমান ছেড়ে দাও, যদি ঈমান না ছাড়ো তো তোমাকে মুক্তি দেওয়া হবে না, তোমাকে এভাবে শেষ করে ফেলা হবে। বিলাল একটাই কথা বলে, আমাকে যদি 1000 বার, লক্ষ বার, কোটি বার শেষ করে দাও, আমার শরীরের ভেতরে যতগুলো লোম রয়েছে প্রত্যেকটা লোমের গোড়ায় গোড়ায় যদি একটা করে রূহ আল্লাহ তাআলা দিয়ে দেন, আর একবার তোমরা যদি ঈমানের কারণে আমাকে শেষ করে ফেলো, হত্যা করে ফেলো, সববার আমি হত্যা হইতে রাজি আছি, কিন্তু ঈমান ছাড়তে রাজি নাই। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বান্দাকে জানায় দেয়, হে বান্দা, আমার বান্দিরা শোনো শোনো শোনো, যারা ঈমান এনেছে, ঈমানের উপরে অটল থেকে মউত পর্যন্ত তার হায়াতটা কাটিয়েছে, তাকে যত দুনিয়ার বালা মুসিবতের মধ্যে ফেলানো হোক না কেন, তার উপরে ঈমানের কারণে যত জুলুম নির্যাতন করা হোক না কেন, জুলুম নির্যাতন সহ্য করবে। তো আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা ঈমানদারের নিকটে ফেরেশতা পাঠায়া দিয়া বলি, যাও আমার বান্দাকে চিরস্থায়ী জান্নাতের সুসংবাদ দিয়ে দাও, চিরস্থায়ী জান্নাতের সুসংবাদ দিয়ে দাও। এজন্য বিলাল বলে, তোমরা আমাকে হত্যা করে ফেলবে না, না না, আমাকে মারতে পারবে না, কারণ আমি আমার সামনে জান্নাত দেখতেছি। বলেন আল্লাহু আকবার। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ফজরের নামাজের আজান যত সুন্দর কণ্ঠে 1000 বার দিলেও
যতক্ষণ পর্যন্ত বিলাল আজান না দেবে ততক্ষণ পর্যন্ত পূর্ব গগন থেকে সূর্য আল্লাহ তাআলা উঠাবে না। সূর্যকে আল্লাহ তাআলা আটকায় দিয়েছেন। সূর্যকে বলে দিয়েছে না না না, বিলাল যতক্ষণ পর্যন্ত আজান না দেবে ততক্ষণ পর্যন্ত পূর্ব গগন থেকে সূর্য তোমার ওঠার অনুমতি নাই। কারণ বিলালের যদিও ধন সম্পদ নাই, বিলাল যদিও গোলাম বংশের, বিলাল যদিও কালো কুৎসিত মানুষ, যদিও বিলালের আজান স্পষ্ট হয় না, কিন্তু বিলালের আজান আল্লাহ বলে আমাকে এত ভালো লাগে, বলেন আল্লাহু আকবার। বিলালের আজান আল্লাহ বলে আমাকে এত ভালো লাগে, যতদিন বিলাল আজান দেবে আমি আল্লাহ তাআলা নিজের কান দিয়ে তার আজান শুনি, বলেন সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়ার সৌন্দর্যতা মাল সম্পদে নয়, ঈমান এনেছে বিলাল, ঈমানের উপরে অটল থেকেছে, কষ্ট বরদাস্ত করেছে, তো আল্লাহ তাআলা তার হায়াতটাকে সুন্দর করে দিয়েছেন। নবীজি বলেন, বিলাল কি এমন আমল করো আমি মেরাজে গিয়ে তুমি জান্নাতের ভেতরে চলাফেরা করতেছো তা আওয়াজ আমি শুনতে পাই। বিলাল কি এমন আমল তুমি করো, আমি নবী তুমি জান্নাতের মধ্যে চলাফেরা করতেছো সে আওয়াজ আমি, জুতার আওয়াজ, তোমার পায়ের আওয়াজ আমি শুনতেছি। সুবহানাল্লাহ। বলে কি এমন আমল কর। এই জন্য ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমি তোমাকে দুনিয়াতে যে হায়াত দিয়েছি এই হায়াতটা বিল্ডিং বানানোর জন্য দেই নাই, এই হায়াতটা আমি আল্লাহ তাআলা ধন সম্পদ জমা করার জন্য দেই নাই, এই হায়াতটা আমি আল্লাহ তাআলা রাজনীতি করার জন্য দেই নাই, আমি আল্লাহ তাআলা তোমাকে বেঁচে রেখেছি। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন আমি তোমাকে তোমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বাঁচায় রেখেছি, আমি দেখতে চাই তুমি তোমার জিন্দেগিতে আমি রবের ইবাদত কত সুন্দর করে করো। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত সফলতা কামিয়াবি রেখেছেন আল্লাহর দাসত্বের ভেতরে। কার ভেতরে বলেন? আল্লাহর ইবাদতের ভেতরে। এজন্য আল্লাহ তাআলা বলেন ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমার মওত আসা পর্যন্ত তোমার রবের ইবাদত করো। মওত আসা পর্যন্ত ইবাদত করতে হবে কার? মৃত্যু পর্যন্ত, মৃত্যু আসার আগ পর্যন্ত ইবাদত ছাড়ার সুযোগ নাই, আমল ছাড়ার সুযোগ নাই, নামাজ ছাড়ার সুযোগ নাই। এই হুকুম করেছেন একমাত্র আল্লাহ তাআলা। জোরে বলেন ঠিক কিনা? নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা ইবাদত, নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা আপনি আমাকে রিজিক দেয়। আল্লাহ তাআলা বলেন ওয়ামুর আহলাকা বিস-সালাত ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া, বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন এ নবী আপনি নিজেও নামাজ পড়েন এক ইবাদত, আপনার পরিবারকেও নামাজের তাকিদ করেন। আপনি আপনার পরিবার যদি নামাজ ঠিকমতো আদায় করেন, রব বলেন লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা, আমি রিজিক চাই না, রিজিক আমি আল্লাহ আপনার দরবারে পৌঁছায় দেব। রিজিকের মালিক কে? জোরে বলেন ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, বলেন আল্লাহু আকবার। আমরা মানুষ কতটুকুন রিজিক ভক্ষণ করি, কিন্তু আল্লাহ তাআলা বলেন তোমরা মানুষ বাদেও আমি যত মাখলুক আল্লাহ তাআলা বানিয়েছি সব মাখলুককে আমি আল্লাহ তাআলা রিজিক দেই, বলেন সুবহানাল্লাহ। রিজিকের মালিক হলো আল্লাহ তাআলা। সেই রিজিক আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে আপনি আমাকে দেবেন নামাজের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে, আমলের মাধ্যমে। এই জন্য ইবাদতের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জীবনের সৌন্দর্যতা নিহিত রেখেছেন।
আল্লাহ বলেন, বান্দা তোমাকে যে হায়াত দিলাম, হায়াতটা এমনি এমনি দেই নাই। আমি আল্লাহ দেখতে চাই তোমার জিন্দগির নামাজটা তুমি কত সুন্দর করো, তোমার সিজদাটা কেমন সুন্দর হয়, তোমার রুকুটা নামাজের মধ্যে কেমন সুন্দর হয়। সাহাবায়ে কেরাম নামাজে দাঁড়িয়ে গিয়েছেন, নবীজি নামাজে দাঁড়িয়ে গিয়েছেন, রাত্র পুরে যাবে যাবে ভাব, কিন্তু 2 রাকাত নামাজ তাদের শেষ হয় না। শরীরের ভেতরে তীর ঢুকে গেছে, তীর বার করবে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর শরীরের ভেতরে তীর ঢুকে গিয়েছে। নবীজি বলেন, তীর এখন বের করো না, আলী যখন নামাজে দাঁড়িয়ে যাবে তখন তীরটা বের করলে আলী বুঝতেও পারবে না, চিল্লেও করবে না। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। বলেন আল্লাহু আকবার। এই ঈমানদার, দুনিয়ার জীবনে যদি সফলতা পাইতে চাও তো মুয়াজ্জিন যেমন ভাবে তোমাকে আমাকে ডাকে, হাইয়া আলাল ফালাহ, মুয়াজ্জিন ডাকে হাইয়া আলাল ফালাহ, ঈমানদাররা আসো, আসো কামিয়াবির দিকে আসো, সফলতার দিকে আসো, সফলতার দিকে আসো। যদি দুনিয়াতে সফলতা পাইতে চাও তো ঈমান নিয়ে আল্লাহর ইবাদতে মসজিদে চলে আসো। জোরে বলেন ঠিক কিনা? দুনিয়ার চাকচিক্য দেখে আমরা দুনিয়ার মোহে পড়ে আল্লাহকে ভুলে যাই। আমি যে ঈমানদার এইটাও ভুলে যাই। জোরে বলেন ঠিক কিনা? আমার ভেতরে ঈমান আছে, আল্লাহ তাআলা ঈমানের মতো দৌলত দিয়েছেন, এইটাও ভুলে যাই। কাজকর্ম যা করি সব করি বেঈমানদের মতো, সব কাজ চলা ফেরা ওঠা বসা কথাবার্তা সব কিছু আমাদের বেঈমানদের মতো হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? ঈমানদারের কথায় ঈমানের পরিচয় পাওয়া যায় না, ঈমানদারের চলাফেরা ঈমানদারের পরিচয়, ঈমানের পরিচয় পাওয়া যায় না। ঈমানদারের লেনদেনের ভেতরে ঈমানের পরিচয় পাওয়া যায় না, ঈমানদারের মুআমালাত মুআশারাতের ভেতরে ঈমানের পরিচয় পাওয়া যায় না। অথচ নবীজি বলেন, খাঁটি মুসলমানকে নবীজিকে জিজ্ঞাসা করা হলো, নবীজি বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। দুনিয়ার জমিনে সে হলো খাঁটি মুমিন, খাঁটি ঈমানদার, যারা হাত এবং মুখের অনিষ্টতার থেকে অতিষ্ঠতার থেকে অপর একজন মুসলমান নিরাপদ থাকে। জোরে বলেন ঠিক কিনা? আমাদের এমন অবস্থা হয়ে গিয়েছে, যত কাজ কর্ম পৃথিবীতে করতেছি মনে হয় যে আল্লাহ আমাকে দেখে না, শুধু মানুষের অন্যায় অবিচারে লিপ্ত হয়ে রয়েছে, মানুষের উপরে জুলুম নির্যাতনে আমরা উৎপেত হয়ে পড়েছি। কিন্তু আল্লাহ তাআলা বলে, তুমি যে মানুষের উপরে জুলুম করতেছ, তুমি যে ঈমানদার এইটা কি তুমি ভুলে গিয়েছ? যে ঈমানদার সে অন্য একজনের উপরে জুলুম করতে পারে না, যে ঈমান এনেছে সে আল্লাহকে ভয় করবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সুন্দর করে মেসেজ দিয়ে আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা আমাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, খাঁটি মুসলমান না হয়া অন্ধকার কবরের জিন্দেগিতে আইসো না। কবরে তো যাইতে হবে। আল্লাহ তাআলা তার আগে বলে, ঈমানদাররা সাবধান হয়ে যাও, আমি আল্লাহকে যদি সব সময় ভয় না করো, দিনের আলোতে যেমন ভাবে আমাকে ভয় করেছ, রাত্রে অন্ধকারেও আমাকে ভয় করো। যদি আমাকে ভয় না করো, খাঁটি মুসলমান না হয়ে কবরে আসো, তো কবর আর পরকাল, জান্নাত জাহান্নাম তোমাকে ছাড় দেবে না। জোর বলেন ঠিক কিনা? দিনের আলোতেও আল্লাহকে ভয় করতে হবে, রাত্রে অন্ধকারেও আল্লাহকে ভয় করতে হবে। কারণ একজন ঈমানদারের জীবনে সবচেয়ে মূল একটা জিনিস হলো আল্লাহ তাআলার ভয়। সাহাবায়ে কেরাম এজন্যই একটা খেজুর খেয়েছে, জিজ্ঞাসা করেছে খেজুরটা কোথায় পেয়েছ? হযরতে আবু বকর তার গোলামকে জিজ্ঞাসা করেছে খেজুরটা কোথায় পেয়েছ?
ক্ষুধার্ত অবস্থায় খেয়ে ফেলেছি। কোথা থেকে খেজুরটা এনেছো? বলে যে আমিরুল মুমিনিন রাস্তা দিয়ে হাঁটতেছিলাম, গাছের নিচে খেজুর পড়েছে, গাছের নিচ থেকে খেজুর উঠে এনেছি। আবু বকর বলে মালিককে বলেছ? বলে না। আবু বকর বলে আমি রাষ্ট্রীয় ক্ষমতায় আছি, আমি খলিফাতুল মুসলিমিন। আল্লাহ তাআলা যদি আমাকে জিজ্ঞাসা করে আবু বকর খেজুর একটা পাইলা আর খায়া ফেললা, খেয়ে নিলে জিজ্ঞাসাও করলে না খেজুরটা কোথায় থেকে পেল, জিজ্ঞাসা করলে না যার খেজুর তার থেকে অনুমতি নিলে না। আমিরুল মুমিনিন বলে আবু বকর বলে আমি আমিরুল মুমিনিন, আমি আল্লাহ তাআলার নিকটে একটা খেজুরের জন্য দায়বদ্ধতায় পড়ে যাব, আল্লাহ তাআলার নিকটে আমি কি জবাব দেব? আমাদের অবস্থা কি? কিসের আল্লাহর ভয়, কিসের কি? সব যা পাইতেছি সামনে সব খায়া শেষ। রাষ্ট্রীয় ক্ষমতায় বসেছে, যা সামনে আসে সব। 300 কোটি টাকা, 300 কোটি ডলার না, 300 কোটি ডলার পাচার করেছে মা আর ছেলে দুইজন মিলে বাংলাদেশ থেকে, তথ্য পেয়েছে FBI। রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়েছে বলে যা ইচ্ছা তা করবে তা নয়, একটা ওয়ার্ডের মেম্বার হয়েছে বলে যা করবে তা নয়, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বানানো হলো বলে তা যা করবে তা নয়, সব ক্ষেত্রে আল্লাহকে ভয় করো। আরে তুমি তো একটা ওয়ার্ডের চেয়ারম্যান, একটা ওয়ার্ডের মেম্বার, একটা ইউনিয়নের চেয়ারম্যান। আল্লাহ পাক রব্বুল আলামিন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর, যাকে দিয়ে আল্লাহ তাআলা পুরো পৃথিবীর অর্ধেক শাসন করিয়েছে, বলেন আল্লাহু আকবার। পুরো পৃথিবীর অর্ধেক শাসন করিয়েছেন সেই ওমর রাদিয়াল্লাহু আনহু রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার পূর্বে, ইমান আনার পূর্বে খালি তলোয়ার নিয়ে, নাঙ্গা তলোয়ার নিয়ে দৌড় দিয়েছে, ঘোড়া হাঁকায়া। প্রতিমধ্যে জিজ্ঞাসা করা হয় ওমর খোলা তলোয়ার নিয়ে কোথায় যাও? বলে মুহাম্মাদের মাথা আনার জন্য যাই। বলেন নাউজুবিল্লাহ। ওমর মুহাম্মাদের মাথা পরে আনো, আগে তোমার বাড়ির খবর নাও। বাড়িতে গিয়েছে, বাড়িতে গিয়ে দেখে তার বোন মুসলমান হয়ে গিয়েছে, বলেন আল্লাহু আকবার। তার ভগ্নিপতি মুসলমান হয়ে গিয়েছে, কোরআন শরীফের তিলাওয়াত ঘরের মধ্যে করে, রাগ করে বোনকে মেরেছে, ভগ্নিপতিকে মেরেছে। একটু পরে তার সেন্স পরিবর্তন হয়ে গিয়েছে। কোরআনের আয়াত যখন তার কানে পড়ছে তো আল্লাহ তাআলা তার দিলের ভিতরে অটোমেটিক একটা পরিবর্তন দান করেছে, বলেন সুবহানাল্লাহ। ফাইদা কুরিআল কুরআনু, ফাইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, বলেন আল্লাহু আকবার। কোরআন যদি শুনে কেউ দিল লাগায়া তো আল্লাহ তাআলা রহমত নাযিল করে, বলেন সুবহানাল্লাহ। ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে যদি কেউ কোরআন শ্রবণ করে তো তার ঈমানের মধ্যে আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তার ঈমান বাড়ায়া দেই। ওমরের কানে কোরআনের আওয়াজ লাগছে। আজকে এখানে মাহফিল, কোরআনের মাহফিল, মানুষ নাই, ইমানদারি ইমান বাড়বে কি দিয়ে? বলে কেউ যদি ব্যাটারি চার্জ দেয়, যে অটো ভ্যান গাড়ি আছে না, অটো ব্যাটারি, এরপর IPS-এর ব্যাটারি আছে না, সৌরর ব্যাটারি, এগুলো যদি কেউ চার্জ না করে, মাঝে মাঝে চার্জ দিতে হয় কিনা জোরে বলে, যদি কেউ চার্জ না দেয় তো অটো আর চলে না, চলে? এজন্য আল্লাহ তাআলা বলেন যে ইমানদার যখন কোরআনের আওয়াজ শুনবে, কোরআনের আলোচনা শুনবে তো তার ঈমান বৃদ্ধি পাবে। ওমর রাদিয়াল্লাহু আনহুর কানের ভেতরে কোরআনের আওয়াজ যখন লেগেছে, একটু পরে বলে তোমরা কি পড়তেছিলে, আমার হাতে একটি দাও আমি একটু দেখি, বলেন আল্লাহু আকবার। বোন বলে যে না, তোমার হাতে দেয়া যাবে না, কারণ তুমি তো ঈমান আনো নাই, তোমার ভেতরে ঈমান নাই, তুমি নাপাক, নাপাক ব্যক্তিকে কোরআন দেয়া যায় না, কোরআন ধরতে দেয়া যায় না। মুহাম্মাদের নিকটে নিয়ে চলো। ওমর রাদিয়াল্লাহু আনহুকে নবীজির নিকটে নিয়ে যাওয়া হলো। নবীজির নিকটে গিয়ে কালিমা পড়ে মুসলমান হলেন।
আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনের পুরো মোড়কে চেঞ্জ করে দিলেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হলেন। খলিফার মসনদে বসা ওমর রাদিয়াল্লাহু আনহু, যে ওমরকে দেখলে শয়তান পর্যন্ত পালায়, যে ওমর মক্কার ভেতরে ঘোষণা করেছিল মুহাম্মাদের মাথা আমি ওমর ছাড়া কেউ আনতে পারবে না। মুহাম্মাদের মাথা আনার বিনিময়ে 100 লাল উট পুরস্কার নেওয়ার জন্য ওমর খোলা তলোয়ার নিয়ে দৌড় দিয়েছে। ওমর যে রাস্তা দিয়ে যায় সে রাস্তা দিয়ে শয়তান যায় না। সে ওমর রাদিয়াল্লাহু আনহু খিলাফতের মসনদে বসা। ওমর রাদিয়াল্লাহু আনহু রাত্রবেলায় ঘুরে ঘুরে প্রজাদের খবর নিত। আমাদের পার্টি নেতাদের মতো না। একটা ওয়ার্ডের মেম্বার ভাতা কার্ডের জন্য, বিধবা ভাতার কার্ডের জন্য, প্রতিবন্ধী ভাতার কার্ডের জন্য আমি নিজে দেখেছি পিছনে ঘুরতে ঘুরতে টাকা পয়সা খরচ করতে করতে জুতা ক্ষয় হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? আছে কিনা জোরে বলেন? বাংলাদেশে এরকম চেয়ারম্যান মেম্বার আছে? ছিল, এখন তো সব সাবেক নাকি? ছিল কিনা? ওমর রাদিয়াল্লাহু আনহু মুসলিম জাহানের খলিফা, রাত্রবেলা ঘুমায় না, সারা রাত্র ঘুরে ঘুরে প্রজাদের খবর নেয়। বের হয়েছেন রাত্রবেলা, গোলাম আসলামকে সাথে নিয়ে বের হয়ে সামনের দিকে হাঁটে। গোলাম আসলামকে বলে, আসলাম দেখো তো সামনের দিকে মিটিমিটি আলো দেখা যায়, মনে হয় কোনো কাফেলা মরুভূমির ভেতরে দিনের বেলা গন্তব্যে না পৌঁছার কারণে তাবু গেড়েছে, চলো একটু মুসাফিরদের খবর নিয়ে আসি। গোলাম আসলামকে সাথে করে নিয়ে সামনের দিকে যায়। সামনে যায় দেখে ঝোপঝাড়ের ভেতরে একটা চুলার উপরে আগুন জ্বলে, সে আগুনটাই মিটিমিটি করে দেখা যায়। আশেপাশে 3-4-5 জন বাচ্চা কান্নাকাটি করে, একজন মহিলা জেরুনো সেরুনো। চুলার উপরে একটা খালি পাতিল দেয়া, তার ভেতরে মাঝে মাঝে লাকড়ি দিয়া লাড়ে। সন্তানদেরকে বলে, খাবার হয়ে গেলে তোমাদেরকে খাওয়াবো। 2-1টা বাচ্চা ঘুমায়ও গেছে। ওমর রাদিয়াল্লাহু আনহু আর তার গোলাম দূরে থেকে মহিলার কাণ্ড কারবার দেখে। অনেকক্ষণ সময় চলে যায়, বাচ্চাগুলো কান্না করতে করতে ঘুমায় গিয়েছে। সামনে গিয়ে বলে, মা অনেকক্ষণ পর্যন্ত দেখতেছি চুলার থেকে পাতিল নামাও না, বাচ্চাদেরকে খাবারও দাও না, বাচ্চাগুলো কান্না করতে করতে ঘুমায় গেল, কি ব্যাপার বলো, খুলে বলো। মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আমি আল্লাহর দরবারে ওমর যে বর্তমান রাষ্ট্রীয় ক্ষমতায় রয়েছে, মুসলিম জাহানের খলিফা, আমি আল্লাহর দরবারে ওমরের জন্য নালিশ করব। আল্লাহ, আমার স্বামী ওমরের ডাকে সাড়া দিয়ে জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়েছে, কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহু আমার স্বামী শহীদ হওয়ার পর থেকে নিয়ে এ পর্যন্ত একটা দিন আমাদের খবর নেয়নি। আমার বাচ্চাগুলো এতিম হয়ে গিয়েছে, খাবার নাই, ঘরে খাবারের কোনো ব্যবস্থা নাই। আমি বিধবা মহিলা, মানুষের বাড়িতে কাজ করব, কাজও পাই না। কয়েকদিনের না খাওয়া ওমরের দরবারে যাইতেছি। যাইতে যাইতে রাত্র হয়ে গেছে, সন্তানদের পেটে খাবার নাই, আমার পেটেও খাবার নাই। সন্তানরা 3 দিন পর্যন্ত না খেয়ে রয়েছে। সান্ত্বনা দেওয়ার জন্য চুলের উপরে খালি পাতিল উঠাইয়া দিয়ে বলি, খাবার হলেই তোমাদেরকে খাওয়াবো। মহিলার চোখের পানি ছেড়ে দিয়েছে, আমি আল্লাহর দরবারে নালিশ করব। আমি শুনেছি ওমর নাকি খুব ভালো, কিন্তু আমি দেখতেছি না ওমর ভালো নয়। আমি আল্লাহর দরবারে নালিশ করব। আল্লাহ, ওমর আমাকে খাবার দেয়নি, ওমর আমার খোঁজ খবর নেয় নাই, ওমর এতিমের খোঁজ খবর নেয় না, আমি বিধবার খোঁজ খবর নেয় নাই। বলতেছে কার সামনে বলেন? কার সামনে বলতেছে? জোরে বলেন। মুসলিম জাহানের খলিফা ওমরের সামনে একজন 3rd পার্সন মহিলা, 3য় শ্রেণীর একজন মহিলা এই কথা বলে যে আমি আল্লাহর দরবারে নালিশ করব। ওমর বলে, মা ওমরের নামে বদদোয়া করেন না, দেখি আপনার জন্য কোনো ব্যবস্থা করা যায় কিনা। আসলাম গোলামকে বলে, আসলাম চলো। বাইতুল মালে গিয়েছে। গোলাম আসলামকে বলে, একটা বস্তা বার করো, বস্তার ভেতরে আটা, খেজুর, কাপড় চোপড় উঠায়া বস্তার মুখটা বেঁধে আসলামকে বলে, আসলাম আমার পিঠে উঠায়া দাও।
গোলাম আসলাম বলে, আমিরুল মুমিনিন, আমি আপনার গোলাম, আপনি আমার মুসলিম জাহানের খলিফা, আমি গোলাম থাকতে আপনার পিঠে আটার বস্তা বহন করবেন, এটা মানায় না। খলিফাতুল মুসলিমিন ওমর বলে, এ আসলাম, মহিলা তোমার নামে কিছুই বলে নাই, আমাকে বলেছে। মহিলা বলেছে, আমি আল্লাহর দরবারে ওমরকে আল্লাহর কাঠগড়ায় দাঁড় করাবো, তুমি আসলামকে দাঁড় করাবে না? তুমি আজকে দুনিয়ার মুখে আটার বস্তাটা কাঁধে নিতে চাচ্ছ, যদি হাসরের ময়দানে আমার অপরাধের কারণে আল্লাহর কাঠগড়ায় দাঁড় করানোর জন্য প্রস্তুত থাকো, তো আটার বস্তা উঠায় নাও। গোলাম পিছনে সরে গেছে। ওমর রাদিয়াল্লাহু আনহু মুসলিম জাহানের খলিফা, খলিফাতুল মুসলিমিন আটার বস্তাটা কাঁধে নিয়ে সামনের দিকে হাঁটে। ইতিহাসের কিতাবের ভেতরে এসেছে, গোলাম আসলাম বলে, খলিফাতুল মুসলিমিন ওমর যখন আটার বস্তা কাঁধে নিয়ে সামনের দিকে যায়, আমি পিছন থেকে দেখতেছিলাম, মনে হয় মদিনার কোনো কুলি হবে, যে কুলিটা তার সংসারের অভাবের কারণে এত কষ্ট করে বোঝাটা বহন করতেছে। গোলাম বলে যে আমি দেখতেছিলাম ওমরকে এমন মনে হচ্ছিল, খলিফাতুল মুসলিমিনকে এমন মনে হচ্ছিল যে মদিনার কোনো কুলি যে তার সংসারের অভাবে এত বড় ওজনের বস্তা নিজের কাঁধে করে উঠাইতেছে। খলিফাতুল মুসলিমিন ওমর আটার বস্তা কাঁধে করে নিয়ে মহিলার নিকটে পৌঁছেছে। রুটি ভাজার কাজে সহযোগিতা করে রুটি ভাজার কাজ শেষ, সন্তানগুলোকে ঘুম থেকে জাগায়া মা নিজের হাতে সন্তানদেরকে উটি ছিঁড়ে ছিঁড়ে খাওয়ায়। ওমর রাদিয়াল্লাহু আনহু খাওয়ায়। সন্তানদের পেটগুলো, এতিমদের পেটগুলো ভরে গিয়েছে, হাসাহাসি করে খেলাধুলা করে। মহিলা বলে, বাবা, অর্ধ জাহানের খলিফা ওমর নয়, তুমি হওয়া প্রয়োজন ছিল, কারণ তোমার ভেতরে যে গুণ রয়েছে সেই গুণ তো ওমরের ভেতরে নাই। তুমি আটার বস্তা নিজে কাঁধে করে নিয়ে আসলে, রুটি বানানোর কাজে সহযোগিতা করলে, বাচ্চাদেরকে খাওয়ালে, যে কাজটা ওমরের করা দরকার ছিল, খলিফাতুল মুসলিমিনের করা প্রয়োজন ছিল, সেই কাজটা তুমি করলে। এই রাষ্ট্র অর্ধ জাহানের খলিফা ওমর নয়, তোমার হওয়া প্রয়োজন ছিল, আল্লাহ তাআলা তোমার ভালো করবে। ওমর রাদিয়াল্লাহু আনহু বলে, মা, আগামীকাল সকালবেলা সূর্য ওঠার পরে ওমরের দরবারে যাবেন, সেখানে আমাকেও দেখতে পাবেন, দেখে আপনার জন্য কোনো বন্দোবস্ত করা যায় কিনা। মহিলা পরের দিন সকালবেলা সন্তানদেরকে নিয়ে ওমর রাদিয়াল্লাহু আনহুর দরবারে হাঁটি হাঁটি পা পা করে যায়। ওমর রাদিয়াল্লাহু আনহুর দরবারে যাইতেছে, দরবারের দিকে তাকায়া দেখে খিলাফতের মসনদে যে মানুষটা বসে আছে, মহিলা দেখতেছে গত রাত্রে যে মানুষটা তার বস্তা বহন করে নিয়ে আমার নিকটে গিয়েছিল, খিলাফতের মসনদের দিকে তাকায়া দেখে মনে হয় সেই মানুষটাকেই দেখা যায়। সাহাবা ইকরামরা আশেপাশে বসে আছে। মহিলা ভয়ে সামনের দিকে যায় না। আহারে, গত রাত্রে তো আমি এই মানুষটাকে গালিগালাজ করেছিলাম, আল্লাহর কাঠগড়ায় দাঁড় করাবো এই কথাটা বলেছিলাম, আজকে এখানে দেখে খিলাফতের মসনদে সেই মানুষটাই বসা। মহিলা ভয়ে সামনের দিকে যায় না। আমি সাধারণ একজন মহিলা, সাধারণ একজন নাগরিক, কিন্তু উনি তো অর্ধজাহানের খলিফা হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু। বলেন আল্লাহু আকবার। মহিলা সামনের দিকে যায় না। ওমর রাদিয়াল্লাহু আনহু বুঝতে পেরেছেন মহিলা ভয় পাচ্ছে। খবর পাঠালেন, যাও মহিলাকে বলো ভয়ের কোনো কারণ নাই, কারণ আমি আল্লাহও নই, খোদাও নই, আমি ওমর। আমি ওমরকে আল্লাহ তাআলা যে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্ব সঠিকভাবে না পালন করতে পারার কারণে আমার ব্যাপারে কথা বলেছে। মহিলাকে সামনের দিকে নিয়ে আসো। মহিলাকে ডাকতে বলে, মা, ভয় পাওয়ার কোনো কারণ নাই, সামনে আসেন। মহিলা গুটি গুটি পায়ে সামনের দিকে আসে। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু খেজুরের ডালগুলো পাশ থেকে বের করে দিয়া মহিলার হাতে দিয়া বলে, মা,
যতগুলো খেজুরের ডাল এখানে রয়েছে, আমি ওমরের পিঠটা আপনাকে ওয়াকফ করে দিলাম মা। হাসরের ময়দানে আল্লাহর কাঠ গড়ায় না দাঁড় করায়া আপনার যে কষ্ট পেয়েছেন, হক আমি নষ্ট করেছি, এই হক নষ্ট করার প্রতিশোধ আপনি খেজুরের ডালগুলো দিয়ে আমার পিঠে আঘাত করে নিয়ে নেন। নিজের পিঠটা আগায় দিয়েছে মহিলার সামনে। মা, আপনি আল্লাহর কাঠ গড়ায় দাঁড় করাবেন বলেছেন মা। আল্লাহ যদি ধরে তো আল্লাহর ধরা বড় কঠিন। ইন্না আযাবি লাশাদীদ, কাউকে খাতির করবে না, কঠিন শাস্তির সম্মুখীন আমি ওমরকে করেন না। যে অপরাধ আমি করেছি, আপনার হক নষ্ট করেছি, আপনি পিঠের উপরে আঘাত করে তার প্রতিশোধ নিয়ে নেন। দুনিয়া কি আদালত পে তেরা নাম রহেগা, दुनिया की अदालत पे तेरा नाम रहेगा, फारूक तेरे नाम से इस्लाम रहेगा। दुनिया की सदाकत पे तेरा नाम रहेगा, दुनिया की सदाकत पे तेरा नाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा। दुनिया की सखावत पे तेरा नाम रहेगा, उस्मान तेरे नाम से इस्लाम रहेगा। दुनिया की शुजाअत पे तेरा नाम रहेगा, दुनिया की शुजाअत पे तेरा नाम रहेगा। अली तेरे नाम से इस्लाम रहेगा। बोलें अल्लाहु আকবার। এই জন্যই আল্লাহ তাআলা বলেছেন, আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো, আর কবরে আসার পূর্বে খাঁটি মুসলমান না হয়ে কবরে এসো না। কারণ হলো আল কবর ইম্মা রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ ওয়া ইম্মা হুফরাতুম মিন হুফারিন নার। নবীজি বলেন, কবর কারো জন্য জান্নাতের বাগানের মধ্য থেকে একটা বাগান হবে, অথবা জাহান্নামের গর্তের মধ্য থেকে একটা গর্ত হবে। কবর কাউকে খাতির করে না, কবর কাউকে ছাড়বে না। কারণ কবর প্রতিদিন মানুষকে ডাক দিয়ে বলে, হে দুনিয়ার মানুষেরা, জমিনের ওপরে চলাফেরা করো, আমি কবরের দিকে তাকায় দেখো, কবরের ভিতরে কত রাজা বাদশারা ঢুকেছে, কবরের ভিতরে কত আলেম ওলামা ঢুকেছে, আম্বিয়ারা ঢুকেছে, নবীরা ঢুকেছে। কবর অন্ধকারের ঘর। কবর ডাক দিয়ে বলে, আনা বাইতুল ওয়াহাদা, আমি একাকিত্বের ঘর। আনা বাইতুজ জুলমা, আমি অন্ধকারের ঘর। আনা বাইতুত তুরাব, আমি মাটির ঘর। সুতরাং কবরে আসার পূর্বে কবরের সামানা নিয়ে এসো। ইহা হাম সব মুসাফির হায়, ইহা হাম সব মুসাফির হায়, ওহি আখের ঠিকানা। কুই আগে রওয়ানা হয়, কুই পিছে রওয়ানা। আমরা সবাই দুনিয়াতে মুসাফির। আল্লাহ পাক রব্বুল আলামিন অল্প সময়ের জন্য পাঠিয়েছেন, কবরে যাইতেই হবে। কারণ আইনা মা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ তাআলা বলেন, হে পৃথিবীর মানুষেরা শুনে রাখো, মৌত থেকে পালানোর জন্য, বাঁচার জন্য তোমরা যেখানে পালাও, মৌত থেকে, মৃত্যু থেকে বাঁচার জন্য যত শক্ত দুর্গের ভেতরে তোমরা লুকাও না কেন, যেখানেই তোমরা যাবে মৌত তোমাদেরকে সেখানে গিয়ে আক্রমণ করবে, ধরবে। আল মাউতু কাসিম, আল মাউতু কাসিম, কুল্লু নাফসিন শারিবু, অল কবরু বাইতিন কুল্লু নাফসিন দাখিলু। মৌত এমন একটা পেয়ালা আল্লাহ তাআলা বানিয়েছেন যা সবাইকে পান করতে হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ তাআলা বলেন, সব নফসের জন্যই মৌত রয়েছে, আর যার মৌত হবে সে আমার নিকটেই ফিরে আসবে। সুতরাং আল্লাহর নিকটে যাওয়ার পূর্বে, কবরে যাওয়ার পূর্বে আল্লাহ তাআলা বলেন, আমাকে বেশি বেশি ভয় করো দুনিয়ার জিন্দেগিতে, আমার ইবাদত বেশি বেশি করো, আমল বেশি বেশি করো। আমল ছাড়া যখন কবরে আসবে তো কবর তোমাকে চিনবে না, হাসরের ময়দানে কোনো খাতির করা হবে না, পুলসিরাতে কোনো খাতির করা হবে না, জান্নাতে যাওয়ার কোনো প্রশ্নই আমল আর ঈমান ছাড়া আসে না। এই জন্য নবীজি বলেন, যাও
এ খত্তাবের ছেলে ওমর, ইযহাব ফানাদা ফিন্নাস আন্নাহু লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লাল মুমিনুন। এ খত্তাবের ছেলে ওমর, মানুষের মাঝে গিয়ে তুমি মানুষের মাঝে গিয়ে ঘোষণা করো, মানুষকে সম্বোধন করে বলো, আল্লাহ যে জান্নাত বানিয়েছে এই জান্নাতের ভেতরে মুমিন ইমানদার ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না। মুমিন ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, খাঁটি মুমিন তো ওই ব্যক্তি হবে যার ভেতরে আল্লাহর নাম শোনার সাথে সাথে কম্পন সৃষ্টি হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। যার সামনে আল্লাহর নাম আলোচনা করলে হৃদয়টা কেঁপে ওঠে, আল্লাহ তাআলা বলেন ও হলো খাঁটি মুমিন। কোরআনের আলোচনা শুনলে যার ঈমান বৃদ্ধি পায় ও হলো খাঁটি মুমিন। যে শুধুমাত্র কেবলমাত্র ও আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তার রবের উপরে ভরসা করে, সে হলো খাঁটি মুমিন। আল্লাহু আকবার বলে। ভরসা পৃথিবীর কারো উপরে নয়, পৃথিবীর ক্ষমতার উপরে ভরসা নয়, নেতার উপরে ভরসা নয়, নেত্রীর উপরে ভরসা নয়। ভরসা করতে হবে একমাত্র কার উপর? বলে একমাত্র আল্লাহর উপরে ভরসা করতে হবে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহর উপরে ভরসা করবে, সে হলো মুমিন। আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যে সময় মতো নামাজটা কায়েম করবে, নামাজটা পড়ে নেবে, ও হলো খাঁটি মুমিন। যে নামাজে অলসতা করবে তাকে খাঁটি মুমিন বলা যায় না। যে নামাজটা সময় মতো আদায় করবে না তাকে খাঁটি মুমিন বলা যায় না। যে নামাজে অলসতা করে তাকে খাঁটি মুমিন বলা যায় না। কারণ আল্লাহ তাআলা বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওই নামাজিরাও ধ্বংস হবে যেই নামাজিরা তাদের নামাজে অলসতা করে। নামাজে যারা অলসতা করে আল্লাহ তাআলা বলেছেন যে ওরা ধ্বংস হবে, ওরাও খাঁটি মুমিন নয়। খাঁটি মুমিন হতে হলে কয়টা গুণই অর্জন করতে হবে। তার মধ্যে একটা হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, নামাজটা সময় মতো আদায় করতে হবে। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা কোন আমলকে বেশি ভালোবাসে? নবীজি বললেন, আস-সালাতু আলা ওয়াক্তিহা, সময় হওয়ার সাথে সাথে নামাজটা আদায় করে নেওয়া। কারণ ইমানদারের নিকটে নামাজের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো আমল নাই, কোনো ইবাদত নাই। এই নামাজকে আল্লাহ তাআলা এমনভাবে বানিয়েছেন, আল্লাহ তাআলা বলেন যদি কেউ নামাজটা ঠিক মতো আদায় করে তো পৃথিবীতে যত খারাপ কাজ আছে সব খারাপ কাজ তার থেকে দূরে চলে যাবে। বলেন ঠিক কিনা? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। রব বলে নিশ্চয় নামাজকে আমি এমনভাবে বানিয়েছি, এই ইবাদত যে আদায় করবে 5 ওয়াক্ত ঠিক মতো, আল্লাহ তাআলা বলেন পৃথিবীতে যত খারাপই আছে, অনিষ্টতা আছে, যত নোকসান আর ক্ষতি আছে, সব নোকসান ক্ষতি অনিষ্টতা এই নামাজে ব্যক্তির থেকে দূরে সরে যাবে। এজন্য খাঁটি ইমানদার, খাঁটি মুমিন নামাজ কখনো তরক করে না, কখনো ছেড়ে দেয় না, নামাজটা ঠিকমতো আদায় করে। আমাদের অনেক দেখা রয়েছে বিগত সময়গুলোতে, গত 16 বছর 17 বছরে ওয়াজের মাইক বন্ধ করে দিয়ে, বক্তার আলোচনা বন্ধ করে দিয়ে আলোচনা করে লিডারেরা, নেতারা, জোরে বলেন ঠিক কিনা? আজান বন্ধ করে দেয়, নেতা বক্তব্য দেয়, রাজনৈতিক বক্তব্য দেয়, আছে না নাই বলেন? ওরা মুমিন নয়, ওরা ইমানদার নয়। ওরা যতই নিজেদেরকে ইমানদার বলুক না কেন, না না, ওদেরকে ইমানদার, ওদেরকে মুমিন বলা যায় না, ওদেরকে খাঁটি মুমিন বলা যায় না। যারা ওয়াজের মধ্যে এসে ওয়াজ বন্ধ করে দেয়,
কোরআনের আলোচনা বন্ধ করে দিয়ে, মাইকের আজান বন্ধ করে দিয়ে যারা রাজনৈতিক বক্তব্য দেয় তাদেরকে খাঁটি মুসলমান বলা যায় না। জোরে বলেন ঠিক কিনা? কথা বুঝতেছেন? আমার কথা বুঝতেছেন? আওয়াজ দেন না কেন? ঠিক কিনা জোরে বলেন। কি এসে গিয়েছে বলেন? আজান বন্ধ করে দে, রাজনৈতিক বক্তব্য দেয়। ওয়াজ বন্ধ করে দে, বক্তার মুখে টিপ মারে দিয়া রাজনৈতিক বক্তব্য দেয়। আমার ভাইরা, এজন্য খাঁটি মুমিন না হয়ে কবরে এসো না। আল্লাহ তাআলা বলেন খাঁটি মুসলমান না হয়ে কবরে এসো না, কারণ কবর সাপ পোকামাকড়ের ঘর। কবর তোমাকে আমাকে চিনবে না। কবর নবীর মেয়ে কেউ চেনে না, নবীর জামাই কেউ চেনে না, নবীর কলিজার টুকরা হাসান হুসাইন কেউ চেনে না। আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু কবর খনন করে, কবরকে ডাক দিয়ে বলে, কবর তুমি কি জানো তোমার মধ্যে আজকে কে আসবে? কবর বলে, না জানি না কে আসবে। বলে, তোমার ভেতরে আজকে আসবে জান্নাতি মহিলাদের সরদারনি হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা। নবীর কলিজার টুকরা ফাতেমা, হাসান হুসাইনের মা ফাতেমা, আলী কারামাল্লাহু ওয়াজহাহুর বিবি ফাতেমা তোমার ভেতরে আসবে। ভালো ব্যবহারের জন্য প্রস্তুত হয়ে যাও। কবর বলে, আমি নবীর মেয়ে কেউ চিনি না, জান্নাতের মহিলাদের সরদারনি কেউ চিনি না, হাসান হুসাইনের মা কেউ চিনি না, আলীর বিবি কেউ চিনি না। আমি চিনি নেক আমল, যে নেক আমল নিয়ে আসবে তার সঙ্গে আমার ব্যবহার হবে ভালো। কবরের মধ্যে কে আসলো এটা দেখার বিষয় না। কবর বলে যে এটা আমি দেখবো না, কে নেক আমল নিয়ে আসবো আমি এইটা দেখবো। যে নেক আমল নিয়ে আসবে তার ব্যাপারে বলা হবে, তার জন্য জান্নাতের দরজাগুলো খুলে দাও। বলেন সুবহানাল্লাহ। ফুতিহাত আবওয়াবুল জান্নাত, জান্নাতের দরজাগুলো খুলে দাও। ওয়াফরিশু, তার জন্য জান্নাতের বিছানা বিছায়া দাও। অকুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজাটা চিরতরে বন্ধ করে দাও। কবর বলে যে আমার ভেতরে নেক আমল নিয়ে আসো, তো কবর বলে আমার ব্যবহার হবে ভালো। আমার ভেতরে নেক আমল না নিয়ে আসলে আমি অন্ধকারের ঘর, আমি একাকিত্বের ঘর, আমি মাটির ঘর, সাপ পোকামাকড়ের ঘর। এখানে নবী রাসূল, এখানে গাউস কুতুব এগুলো দেখা হবে না, আলেম ওলামা দেখা হবে না। এখানে দেখা হবে একমাত্র নেক আমল। এই জন্যই আল্লাহ তাআলা কোরআনে কারিমের আমি যে আয়াত পড়েছি, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। বলেন আল্লাহু আকবার। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ তাআলা বলেন ইমানদার আমল করে কবরে আসবে, কবরটাকে জান্নাত বানায়া দেব। ফেরেশতা এসে বলবে, দুনিয়াতেও আউলিয়া, দুনিয়াতেও আমরা যেমন ভাবে তোমার বন্ধু ছিলাম, আজকে আখিরাতের জিন্দেগিতে, কবরের জিন্দেগিতেও আমরা তোমার বন্ধু। তোমার ভয় পাওয়ার কোনো কারণ নাই, তোমার চিন্তার কোনো কারণ নাই। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতা আল্লাহ তাআলা পাঠায়া দিয়া, ফেরেশতা পাঠায়া দেবেন, বলবে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ঈমান পৃথিবীতে এনেছো, ঈমানের উপরে অবিচল থেকে কবরে এসেছো, তোমার ভয়ের কোনো কারণ নাই, তোমার চিন্তার কোনো কারণ নাই। জান্নাতের সুসংবাদ নাও, আল্লাহ তাআলা তোমার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দেবে। কবরের সঙ্গে জান্নাতের একটা সংযোগ পয়দা করে দেওয়া হবে। হাদিসের ভেতরে এসেছে কবরটা চতুর্দিক প্রশস্ত করে দেওয়া হবে। বলেন আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের বর্ণনা যখন করতেন, নবীজির চোখ থেকে পানি বের হয়ে দাড়ি মোবারক ভিজে যেত, গায়ের জামাটা বুকের সঙ্গে লেগে যেত। নবীজি বলেন কবরের ভেতরে মানুষকে যে শাস্তি দেওয়া হবে, এক নাম্বার যে শাস্তি হবে সেইটা হলো কবরটাকে এত সংকীর্ণ করে দেওয়া হবে, এত ছোট করে দেওয়া হবে। নবীজি বলেন এক পাজরের হাড় আর এক পাজরের হাড়ের ভেতরে ঢুকে যাবে, এক পাজরের হাড় আর এক পাজরের ভেতরে ঢুকে যাবে। হযরতে আবু বকর, যার জন্য জান্নাতের সুসংবাদ আল্লাহ তাআলা দিয়েছেন, আবু বকর কবরের পাশে দাঁড়িয়ে কবরের দিকে তাকায় বলে, আবু বকর, যদি মানুষ না হয়া, যদি ঘাস হইতা তো তোমাকে গরু ছাগল খেয়ে ফেলতো, যদি তুমি গাছপালা হইতা তো তুমি দুনিয়াতে শেষ হয়ে যাইতা।
যদি তুমি আবু বকর না হইতা তো তোমার কবরে সওয়াল জবাব হইতো না, মওত হইতো না, হাসরের ময়দানে দাঁড়ানো লাগতো না, জাহান্নামের ফায়সালাও তোমার হইতো না।